প্রচারণার সরগরম রাজধানী সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ আসনে পাড়া মহল্লায় ভোটারদের দৌড় করায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। ঢাকা ১৬ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আচরণবিধি নিয়ে অসন্তোষও জানান। এদিকে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সকালে ধানমন্ডি লেকে লিফলেট বিতরণ করেন। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, গ্যাস সংকট সমাধান সহ নানা প্রতিশ্রুতি দেন। ভদ্র মহিলা, তিনি একজন সাধারণ ভোটার, তিনি সরাসরি অভিযোগ করলেন যে ভাই আমাকে ফোন করে বলা হয়েছে যদি তাদের মার্কায় ভোট দিতেন আমাকে ৬,০০০ টাকা দেওয়া হবে, এবং সেটার ভিডিও রেকর্ডিংও আছে আমাদের কাছে। প্রার্থী হিসেবে আমি শুধু উচ্চারণ করতে পারি, জনগণ দেখছে এটা, কিন্তু কারা আচরণবিধি রক্ষা করছে আর কারা ভাঙতেছে তারা দেখছে। সুতরাং এই বিষয়গুলি জনগণ ব্যালটের মাধ্যমে রায় দেবে ইনশাআল্লাহ। কারা আইন শৃঙ্খলার প্রতি তোয়াক্কা করে নাই, কারা মেনেছে অনুগত থাকা মানে দুর্বলতা নয়। এতে আমাদের সাধারণ মানুষ বলে যে ভাই। প্রচারণার খবর জানাতে ঢাকা ১৫ আসন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, প্রার্থীরা তো প্রায় সপ্তাহখানেক ধরে প্রচারণা চালাচ্ছেন, লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকছে কিনা তারা কি বলছেন? ফারিয়া, আমি এখন রয়েছি ইব্রাহিমপুরে। এখানে কিন্তু কিছুক্ষণ আগে জামাতের আমির গণসংযোগ করে ইব্রাহিমপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে এখন কিন্তু তিনি একটু আসলে বিশ্রাম নিচ্ছেন। এরপরে কিন্তু তিনি তার যে বাকি কার্যক্রম সেটি কিন্তু শুরু করবেন। এবং তিনি যখন গণসংযোগ করেছেন তখন কিন্তু অভিযোগ করেছেন যে তাদের যে জোটে ১১ দলীয় জোটের যে প্রার্থীদের উপর হামলা চালিয়ে পরিবেশ শঙ্কিত করার চেষ্টা করছে, এবং সেই জিনিস নিয়ে, নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি কিন্তু শঙ্কিত এমনটি প্রকাশ করেছেন। এবং এখানে রয়েছেন জামাত আমিরের মিডিয়া সেলের একজন, আমরা একটু শুনবো যে আর কোথায় কোথায় উনি আজকে গণসংযোগ করবেন। জি, আমাদের সম্মানিত আমিরে জামাতের আজকে ১১টায় কাফরুল হাই স্কুলে গণসংযোগে উনি অ্যাটেন্ড করেন। এরপরে ইব্রাহিমপুর বাজার কেন্দ্রীয় মসজিদে উনি নামাজ পড়েন জোহরের, এরপরে বিশ্রাম নিচ্ছেন। এর পরবর্তীতে বিকাল ৪টায় মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ আছে, ওইখান থেকে উনি বাদ মাগরিব মিরপুর ১৩ নম্বর হারমান হাই স্কুলে গণসংযোগ করবেন ওই এলাকায়। ওইখান থেকে এশার নামাজ মিরপুর ১০ ফলপট্টি মসজিদে নামাজ পড়বেন, এবং ওখানে গণসংযোগ এবং পথসভা আছে। ধন্যবাদ। শুনছিলেন যে তার আজকের যে কর্মসূচি সেগুলো, এবং তিনি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, এবং তিনি যে কিন্তু ভোটারদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং তিনি যে ঢাকা ১৫ আসনের পদপ্রার্থী, এখানে কিন্তু প্রায় ৩.৫ লক্ষের বেশি ভোটার রয়েছে। অনেকের মধ্যে অভিযোগ রাস্তাঘাট সহ মাদক সহ অনেক কিছু নির্মূলের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু অভিযোগ রয়েছে, এবং তিনি আশ্বাস দিচ্ছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে কিন্তু তিনি মাদক নির্মূল সহ যে অসুবিধা রয়েছে সেগুলো কিন্তু তিনি অসুবিধার কিন্তু সমাধান করবেন, এমনটি কিন্তু করছেন। এবং আমরা দেখেছি তিনি সকাল থেকে গণসংযোগ করছেন, এবং এখানে যে বিএনপি মনোনীত প্রার্থী তিনি দুপুর ২টার পরে আসলে গণসংযোগ শুরু করবেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে ইব্রাহিমপুর থেকে সবশেষ তথ্য। ফারিয়া। দীপ্ত, আপনাকে ধন্যবাদ।